এসএসসি সেকেন্ড এসএলএসটি মেরিট লিস্ট রিগার্ডিং ইম্পর্টেন্ট যে আপডেট সেটা হচ্ছে, আমরা জানি যে কোর্টের নির্দেশ অনুযায়ী আরও প্রার্থী হচ্ছেন, অর্থাৎ এসএসসির যে 11-12 ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু এই মুহূর্তে শেষ হচ্ছে না। এবং ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে 9-10 ক্ষেত্রে যে ইন্টারভিউ প্রসেস, ভেরিফিকেশান প্রসেস, সেটা কিন্তু দেরি হচ্ছে। সেই রিগার্ডিং হিন্দুস্তান টাইমস বাংলার অনলাইন ভার্সনে যে বিষয়টি উঠেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি যে এসএসসি সেকেন্ড এসএলএসটি মেরিট লিস্ট তাতে আরও প্রার্থী আছেন। এই জন্য একাদশ দ্বাদশের যে প্যানেল প্রকাশ করার কথা বলা হয়েছিল 9 জানুয়ারি, সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে। অর্থাৎ চাকরির জন্য যে অপেক্ষা সেটা কিন্তু নতুনদের ক্ষেত্রে আরও বাড়ছে, কারণ আরই দেরিতে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা বা প্যানেল প্রকাশিত হতে পারে। আগামী 7 জানুয়ারি সেই মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। আগামী 7 জানুয়ারি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের এসএসসি, কিন্তু এখন সেটা কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রের খবর। সেই সঙ্গে পিছিয়ে যাবে, যেটা আমি পূর্বেই বললাম, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটার ফলে 150 জন নতুন করে আবেদন করেছেন, তাদের নথি যাচাই এবং ইন্টারভিউ নিয়ে 7 জানুয়ারির মধ্যে একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কমিশনের একটি অংশের তরফে দাবি করা হয়েছে যে 7 জানুয়ারি মেধা তালিকা প্রকাশ করা যাবে না, যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও। অর্থাৎ যেহেতু 7 জানুয়ারি এই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করার কথা ছিল, মানে শুরু হবে আর কি, সেটা কিন্তু হচ্ছে না, কারণ আরও 150 জনের ইন্টারভিউ, ভেরিফিকেশান, ডেমো এই সমস্ত হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু এই ফাইনাল মেরিট লিস্টটা আসছে। কিন্তু তার আগে যেহেতু এই প্রক্রিয়া শুরু করতে হবে এবং শেষ করতে হবে, তারপরে এর সঙ্গে অ্যাড করতে হবে, ফলে সময় লাগবে। সেক্ষেত্রে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে এই প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এসএসসি, সেই সময় হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছিল যে 7 জানুয়ারি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে দেবে। কিন্তু এই সময় একাদশ প্রার্থী যেটা বেড়ে গেল আর কি, তাদের ইন্টারভিউ ডেমনস্ট্রেশন নিতে হবে, সেই জন্য দেরি হবে। তবে 7 জানুয়ারি পেরে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। কমিশন সূত্রের খবর, গত 16 ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে যে প্রার্থীরা নিজেদের ক্যাটাগরি বা শ্রেণী আপডেট করতে পারেননি তাদের বাড়তি সময় দিতে হবে। তাদের 24 ঘন্টা দেওয়ার কথাও হয়েছিল এবং সেই মতো 17 ডিসেম্বর রাত থেকে ক্যাটাগরি আপডেটের উইন্ডো খুলেছিল কমিশন। অর্থাৎ তোমরা যারা সেই সময় এই ক্যাটাগরির জন্য পিটিশনার ছিল তাদের কিন্তু একদিন আপডেট করতে দিয়েছিল। তার ফলে আরও 150 জন চাকরি প্রার্থী আবেদন করেন তাদের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য। আরও কিছুটা সময় প্রয়োজন হবে, তারপর একেবারে মেধা তালিকা প্রকাশ করতে পারে 7 জানুয়ারি, অর্থাৎ তারপরে 7 জানুয়ারির পরে। এটাই কমিশন সূত্রের খবর।